আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি মাঝে মাঝে ভাবি যে নিজেদের ঘর থেকে এত দূর তোমরা কেমন করে থাকো? তোমাদের নিজেদের মাকে মনে পড়ে না? বিদ্যা গ্রহণ করা এক তপস্যা মাতা, আর তপস্যা তো কঠোরই হয়। তবে আপনি চিন্তা করবেন না, আমাদের গুরুমাতা আমাদের খাওয়া দাওয়ার খুব খেয়াল রাখেন। আচ্ছা, আজ্ঞা দিন। বেঁচে থাকো বাছা। কেমন মন ভোলানো চেহারা এই বালকের। ইচ্ছে করে পুত্র বানিয়ে একে কাছে রেখে নি। একে পুত্র বানাবে তো ভাই কি বলবে? সে আর কি বলবে, সে তো এক সুন্দর সরল ভাই পেয়ে যাবে। তুমি ভাবছো আমি দেখিনি তুমি কি খাচ্ছ? না না, আমি তো কিছুই খাচ্ছি না। দেখো, মিথ্যে বলা পাপ। আর ব্রাহ্মণকে অভুক্ত রাখাও পাপ। আচ্ছা, আমি তোমায় অভুক্ত রেখেছি? নয়তো কি? উনি কত ভালোবেসে দিলেন যে সামনে বসে খেয়ে নাও, কিন্তু তুমি আশ্রমে সব নিয়ম বলে দিলে। নিয়মিত গুরুদেব জানতে পারলে কি করবে? গুরুদেব কি করে জানবেন? রোজ আমরা 3টে রুটি নিয়ে যাই, তাই আজও 3টে রুটি নিয়ে যাব। হ্যাঁ, যদি তুমি ওকে না বলে দাও তো। দেখো, আমি তোমার মিত্র, আর মিত্রতার ধর্ম এই বলে যে মিত্র দুর্বলতাকে আড়াল করা উচিত। তবে তুমি বলবে না? কখনো না। তবে আমি পুরো মালপোয়া খাই? হ্যাঁ হ্যাঁ, খাও, আমি দেখবো না।
এই নাও, এ তোমার ভাগের ভিক্ষা, গুরুমাতাকে দিয়ে দিও। যাই বলো, তুমি মিত্র বড় কাজের।